হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের রেসিপিটা হচ্ছে সর্ষে ইলিশ। তো প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হওয়ার পরে একটা একটা করে মাছ আমি ছেড়ে দিয়েছি ভাজার জন্য। ভাজা হচ্ছে, বেশি ইলিশ মাছ বেশি ভাজার দরকার হয় না, হালকা ভেজে তুলে নিয়েছি। এবার একটা একটা করে এবার মাথাগুলো আলাদা করে দিয়েছি, মাথা একটু ফোটে তো তাই আলাদা আলাদা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই একটু সাদা আর কালো সর্ষে বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। সর্ষেকে বেশি ভাজার দরকার হয় না, সর্ষে বেশি ভাজলে সেটা তেতো হয়ে যায়, তাই অল্প একটু নাড়াচাড়া করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। একদম নাড়াচাড়া করলে সেটা কাঁচা থাকবে। একটু নাড়াচাড়া করার পরে প্রয়োজন মতো একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এবার একটু আস্তে আস্তে করে নাড়তে হবে। আমাদের একটু ওয়েট করতে হবে, 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করতে হবে। সর্ষে ইলিশ সবারই পছন্দ, স্পেশালি বাঙালিদের একটু গরম গরম ভাতে যদি সর্ষে ইলিশ হয় তাহলে আর কোনো কথাই নেই। আর আমারও মাছের মধ্যে সব থেকে পছন্দের হচ্ছে ইলিশ, তাই আমি আমার ভিডিওর প্রথম রেসিপিটাই সর্ষে ইলিশ দিয়ে শুরু করলাম। তো যাই হোক, বকবক করতে করতে আমি এবার বলি কি দিলাম। সর্ষে ইলিশের মধ্যে দিলাম একটুখানি লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, করে একটু জল দিতে হবে। জল দিয়ে আরও একটুক্ষণ নাড়তে হবে। নেড়ে টেড়ে এবার আস্তে আস্তে করে যখন জলটা ফুটে আসবে একটা একটা করে মাছ আমি দিতে শুরু করব। মাছ দেওয়ার পরে একটুখানি ফুটলেই আমরা নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করো। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। যদিও আমি ভিডিওতে এটা দিতে ভুলে গেছি, মিস হয়ে গেছে, কিন্তু তোমরা অবশ্যই এটা দিয়ে খেও, খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তাহলে আজকের মতো এইটুকুই। চলো, টাটা, বাই বাই।